আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব আমাদের বৃত্ত চ্যাপ্টারের 2025 সালে কুমিল্লা বোর্ডে আসা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান। কত বলছে একটা সমীকরণ দিয়ে দিয়েছে বৃত্তের, যেটা পোলার আকারে আছে। বলছে বৃত্তের কেন্দ্র কার্তেশীয় স্থানাঙ্ক বের করো। কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক বের করো। তাহলে আগে আমরা কি করব, যেহেতু কার্তেশীয়তে বের করতে বলছে, তার মানে আগে আমরা পুরো সমীকরণটাকে কার্তেশীয়তে নিয়ে যাই। তাহলে কার্তেশীয়তে নিলে আর স্কোয়ার সমান লেখা যায় কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু আর সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার উপরে রুট, তার মানে আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে লেখা যায় কি -4। এই আরটাকে যদি ভিতরে গুণ করে দিই, ভিতরে যদি গুণ করি তাহলে থাকে √3 আর কস থিটা মাইনাস আর সাইন থিটা প্লাস 15 ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 √3 মতো থাকলো। আর কস থিটা সমান লেখা যায় এক্স মাইনাস আর সাইন থিটা সমান লেখা যায় ওয়াই প্লাস 15 ইকুয়াল হচ্ছে 0। এখন 4 দ্বারা ভিতরে গুণ করে দিলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 √3x মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 4y প্লাস 15 ইকুয়াল হচ্ছে 0। বা এখান থেকে লেখা যায় এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, যা হচ্ছে কি এখন আগে ছিল পোলার, এখন করছি কি সে কার্তেশীয়তে নিয়ে গেছে। এখন কি করবো, কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে আগে এখন কেন্দ্রটা বের করলেই শেষ। কেন্দ্র কি আমার -g হচ্ছে -f। তার মানে এই যে এক্স এর সহগটাকে -2 দ্বারা ভাগ করতে হবে এবং ওয়াই এর সহগটাকে -2 দ্বারা ভাগ করতে হবে। এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে থাকবে -2 দ্বারা ভাগ করি, আর এই যে ওয়াই এর সহগটাকেও -2 দ্বারা ভাগ করি। -2 দ্বারা ভাগ করলে এখানে থাকবে 2√3, আর এটা থাকবে -2। তো এটাই হচ্ছে আমার কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক। এটা ছিল আমাদের কয়ের আনসার। ক্ষতে বলছে দৃশ্যকল্পের বৃত্তের সমীকরণ নির্ণয় করা, অর্থাৎ এই বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তো আমাদেরকে দিয়ে দিচ্ছে এই বৃত্তটা আমার আর, এস এবং টি এই তিনটা বিন্দু দিয়ে যায়। তার মানে আগে আমরা বৃত্তের সাধারণ সমীকরণটা লিখি। বৃত্তের সাধারণ সমীকরণটা কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কি 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এখন যেহেতু এই বৃত্তটা আমার এই তিনটা বিন্দু দিয়ে যায়, তার মানে এখন আমরা এই তিনটা বিন্দু এই বৃত্তের ভিতরে উপরে বসাবো এবং সেখান থেকে জি, এফ আর সি এর মানটা বের করে নিয়ে আসলে সেটা যখন এখানে আমরা বসাবো সাধারণ সমীকরণে, তখন আমরা আমাদের বৃত্তের সমীকরণটা পেয়ে যাবো। তাহলে আগে আমরা এই সমীকরণের উপরে তিনটা বিন্দু বসাই। বৃত্তের সাধারণ সমীকরণ এটা যা হচ্ছে আর -1, 4 আর এস হচ্ছে 4, 2 ও টি হচ্ছে কি 3, -4 বিন্দুগামী। তাই আমরা এখানে লিখতে পারি, একবার এই বিন্দুটা আমরা এখানে বসাই আর বিন্দুর জন্য আর বিন্দুটা এখানে বসাই। তার মানে -1 এক্স এর জায়গায় বসবে, -1 স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 2g, এক্স সমান হচ্ছে -1 প্লাস 2f, ওয়াই সমান হচ্ছে 4 প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। বা এখান থেকে লেখা যায় 1 প্লাস 4 হচ্ছে 16 মাইনাসের 2g প্লাসের 8f প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। বা এখান থেকে এখন লেখা যায় মাইনাসের 2g প্লাসের 8f প্লাস সি। আর এখানে হচ্ছে আমাদের 17টাকে ওই পাশে নিলে থাকে কি -17। এটা কি আর বিন্দুর জন্য এটা পেলাম। এখন কি করব, এখন আমরা এস বিন্দুটা আবার এখানে বসাবো। এস বিন্দুর জন্য সেমভাবে এস বিন্দুটা আমরা এখানে বসাই। এস হচ্ছে 4 আর হচ্ছে 2, তার মানে হবে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2g ইন্টু 4 প্লাস 2f ইন্টু 2 প্লাস হচ্ছে সি ইকুয়াল 0। বা এখান থেকে এখন লেখা যায়, এখান থেকে সরাসরি লাইনটা করে ফেলি আমি, 8g প্লাস হচ্ছে 4f, 8g প্লাস হচ্ছে 4f আর প্লাস হচ্ছে সি, আর ওই পাশে থাকে আমার 16 আর হচ্ছে 4, তার মানে হচ্ছে 20 ওই পাশে গেলে থাকে -20 এটা। তারপরে হচ্ছে আবার টি বিন্দুর জন্য
টি বিন্দুর জন্য টি বিন্দুটা আমরা বৃত্তের সাধারণ সমীকরণে বসাই। টি বিন্দু কোনটা? 3 আর হচ্ছে -4। তার মানে লেখা যায় 3 স্কোয়ার মাইনাসের প্লাস হচ্ছে -4 স্কোয়ার প্লাস 2g ইন্টু 3 প্লাস 2f ইন্টু -4 প্লাস c ইকুয়াল হচ্ছে 0। বা এখান থেকে এখন লেখা যায় 6g মাইনাসের 6g মাইনাস হচ্ছে 8f, 6g মাইনাস হচ্ছে 4 দুগুণে 8f আর ওই পাশে প্লাস c আর ওই পাশে থাকে 16 আর হচ্ছে 9, তার মানে হচ্ছে 25, ওই পাশে থাকে -25। তো এটা হচ্ছে আমার 1 নং, এটা হচ্ছে 2 নং আর এটা হচ্ছে 3 নং। এখন এই তিনটা সমীকরণের সমাধান করে আমরা এখান থেকে জি এফ আর সি এর ভ্যালুটা বের করে নিয়ে আসবো। যে ভ্যালুগুলো এই বৃত্তের সাধারণ সমীকরণে বসালে আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তো এই সমস্ত সমাধানগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজে বের করতে পারি। তোমরা চাইলে এটা অপনয়ন আর প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে এটা বের করতে পারো। তো যেহেতু ক্যালকুলেটর দিয়ে খুব দ্রুত করে ফেলা যায়, আমি এটা ক্যালকুলেটর দিয়ে করে দিই। প্রথমে আমরা ইকুয়েশনে যাব, তারপরে আননোন পয়েন্ট হচ্ছে আমাদের 3টা। তো এখানে আমরা এখন জি এফ সি এদের সহগুণ ইনপুট দিব। তো জি এর সহগ হচ্ছে -2, এর আর হচ্ছে এফ এর সহগ হচ্ছে 8, সি এর সহগ 1 আর ধ্রুবপদ হচ্ছে -17। তারপরে এটা আর এটা ভ্যালুগুলো ইনপুট দিয়ে নিব। 8, 4, 1, -20, 6, -8, 1, -8, 25। তো এখান থেকে আমার এক্স এর একটা ভ্যালু আসছে, এক্সটা হচ্ছে আমার এখানে জি। তো এক্স এর ভ্যালু কত আসছে? -1/8। তো এটাই হচ্ছে আমার জি এর ভ্যালু। তো এখানে আমি লিখে রাখি জি এর ভ্যালু হচ্ছে -1/8। তো আবার ইকুয়ালে প্রেস করার পরে যখন এবিসিতে ক্লিক করব, ওয়াই এর ভ্যালু, ওয়াই হচ্ছে এখানে আমার এফ। তো ওয়াই এর ভ্যালুটা আসছে 7/16, তার মানে এফ এর ভ্যালু হচ্ছে 7/16। একই রকমভাবে সি এর ভ্যালুটা হচ্ছে আমার -83/83/4, 83/4। এটা হচ্ছে আমার জি এফ এবং সি এর ভ্যালু। এখন এটা আমরা এখানে বৃত্তের সাধারণ সমীকরণে বসালে আমাদের আনসারটা পেয়ে যাব। এখন আমরা জি এফ সি এর ভ্যালুটা এখানে বসাবো। x² প্লাস y² প্লাস 2, জি এর ভ্যালু হচ্ছে -1/8 আর এক্সই থাকবে প্লাস 2, এফ এর ভ্যালু হচ্ছে 7/16 ওয়াই আর সি এর ভ্যালু হচ্ছে মাইনাসের 83/4 ইকুয়াল হচ্ছে 0। আমরা এখান থেকে লেখা যায় x² প্লাস y² মাইনাস x/4 দুই দিয়ে আটকে কাটলে থাকে 4 নিচে আর উপরে হচ্ছে x, আর এখানে হচ্ছে প্লাস 7/7y/8 মাইনাসের 83/4 ইকুয়াল 0। তো এটাই হচ্ছে আমার আনসার। চাইলে এখানে লসাগু করে সমাধানটা বের করা যায়, তো এখানে রেখে দিলেও আমাদের আনসারটা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার। গত আমাদেরকে বলছে যে সকল টি বিন্দু থেকে এটা বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করো। আচ্ছা, যেহেতু স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, আগে আমরা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করি। এই বৃত্তের কেন্দ্র কোনটা? কেন্দ্র হচ্ছে 3,4 আর ব্যাসার্ধ হচ্ছে 4। কারণ কি, এই যে যেহেতু এখানে 16, তার মানে লেখা আছে 4 স্কোয়ার, অর্থাৎ এই যে আমরা এই সমীকরণ থেকে x - h² প্লাস y - k² সমান হচ্ছে r²। এই যে এই ফর্মেট অনুযায়ী আমরা এই সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্রের ব্যাসার্ধ বের করলাম। কারণ কি, এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে h, k আর ব্যাসার্ধ হচ্ছে r। তো এই ফর্মেট অনুযায়ী আমরা এই ইকুয়েশন থেকে বৃত্তের কেন্দ্রের ব্যাসার্ধ বের করে নিলাম। এর পরবর্তী আমাদের কাজটা হচ্ছে টি বিন্দু থেকে, দেখো এরকম ম্যাথে আমাদেরকে আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। কখনো কখনো দেখা যায় যে বৃত্তের সাধারণ সমীকরণ কি x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। কখনো কখনো দেখা যায় যে এই সমীকরণের ভিতরে সরাসরি যে বিন্দু দেওয়া থাকে সেই বিন্দু বসিয়ে আমরা স্পর্শকের সমীকরণ বের করি। আবার কখনো কি করি, কখনো আমরা আগে স্পর্শকের সমীকরণটা এই যে আকারে বের করে নিই, y মাইনাস যে বিন্দু দেওয়া থাকে
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান হচ্ছে এম এক্স মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ এই যে এই বিন্দু এই সরলরেখার এই সমীকরণ ব্যবহার করে তারপরে আমরা লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব নিয়ে আমরা স্পর্শকের সমীকরণ বের করি। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা কথা খেয়াল রাখতে হবে। যদি আমাদেরকে দেওয়া থাকে বিন্দু থেকে তার মানে কি বোঝায়? একটা সরলে একটা বৃত্ত, একটা স্পর্শক, এটা যদি একটা স্পর্শক হয়, তো আমাদেরকে যদি বলে বিন্দু থেকে, তো এই বিন্দু থেকে মানে হচ্ছে আমাদের বিন্দুটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, মানে যে কোনো জায়গায় বিন্দুটা হতে পারে। আর যদি বলে দেয় বিন্দুতে স্পর্শ, অর্থাৎ অর্থাৎ এই বৃত্তটাকে একটা স্পর্শক যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দুটা সরাসরি দেওয়া। যদি বলা থাকে বিন্দুতে, তখন আমরা কি করব? অর্থাৎ যদি বিন্দুতে বলা থাকে তার মানে এই স্পর্শকটা যেহেতু এই বিন্দুতে বৃত্তকে স্পর্শ করছে, তখন আমরা কি করব? এই যে এই সূত্র ব্যবহার করব, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস 2g এক্স প্লাস এক্স ওয়ান বাই 2 প্লাস 2 এফ এ ওয়াই ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই 2 প্লাস সি। অর্থাৎ আমরা তখন এই সূত্র ব্যবহার করবো যখন বলা থাকবে বিন্দুতে। কখন? যখন বিন্দুতে বলা থাকবে তখন আমরা কি করব? এই যে যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুটা আমরা বৃত্তের সাধারণ সমীকরণে, অর্থাৎ যে এই সমীকরণটাতে বসাবো। এই সমীকরণ তো আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আসছে, তো আমরা এই সমীকরণের ভিতরে বিন্দুটা বসাবো। তখন আমরা কি আমাদের সরলরেখার সমীকরণটা পেয়ে যাব। আর যখন বলা থাকবে বিন্দু থেকে তার মানে বিন্দুটা কিন্তু আমার একদম এই বিন্দুতে স্পর্শ করে নেই, স্পর্শ বিন্দুটা দেওয়া নেই, আমার দেওয়া আছে হয় এই বিন্দু দেওয়া আছে অথবা এই বিন্দু অথবা এই বিন্দু, অর্থাৎ আমাদের ঠিক স্পর্শ বিন্দুটা দেওয়া নেই। তখন আমরা কি করব? তখন আমরা যে এইভাবে ম্যাথটা সলভ করবো, অর্থাৎ এখন যেভাবে সলভ করবো ঠিক সেরকমভাবে আমরা ম্যাথগুলো সলভ করবো। তাহলে এখন যেহেতু আমার বিন্দু থেকে বলা, তার মানে আমরা আগে এইভাবে সলভ করবো। তো এইভাবে যদি আমরা করি এই অনুযায়ী ওয়াই মাইনাস, অর্থাৎ এই যে সূত্রটা লেখা ছিল এখানে, এই অনুযায়ী আমরা আগে বিন্দুটা বসাই, অর্থাৎ সরলরেখার সমীকরণ বের করি। টি বিন্দু কোনটা? এই যে এটা 3, -4, তার মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল হচ্ছে এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে 3। এখান থেকে লেখা যায় ওয়াই প্লাস 4 mx মাইনাস 3m, বা এই পুরোটাকে যদি ওই পাশে নিই তাহলে থাকে mx মাইনাস ওয়াই মাইনাস 4 মাইনাস 3m ইকুয়াল হচ্ছে কি 0। তো এখন আমরা কি করবো? এখানে যেহেতু একটা বৃত্তে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, তো এই স্পর্শকটা কেন্দ্র থেকে এতটুকু দূরত্বে আছে, এই দূরত্বটা কি? বৃত্তের ব্যাসার্ধ। এই দূরত্ব কি? বৃত্তের ব্যাসার্ধ। আর এবং কেন্দ্র থেকে স্পর্শকটা কি লম্বভাবে আছে, তার মানে এটা কি লম্ব দূরত্ব। অর্থাৎ আমি এখান থেকে কেন্দ্র থেকে যেহেতু স্পর্শক লম্ব দূরত্বে থাকে, যেদিকে অঙ্কন করি, যদি এদিকে ব্যাসার্ধ দাও তাহলে কেন্দ্র থেকে দূরত্ব লম্ব দূরত্ব। স্পর্শক যদি এদিকে অঙ্কন করি তাহলে কেন্দ্র থেকে দূরত্ব লম্ব দূরত্ব, যদি স্পর্শক এখানে দিই তাহলে কেন্দ্র থেকে যে দূরত্ব কি লম্ব দূরত্ব। আবার একই সাথে এটা তো আমাদের ব্যাসার্ধ, আর এটা কি আমার ব্যাসার্ধ আর, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের কেন্দ্র থেকে স্পর্শকটা কি লম্ব দূরত্ব যদি আমরা বের করি, অর্থাৎ লম্ব দূরত্বের সূত্র অ্যাপ্লাই করে আমরা এখান থেকে এম এর ভ্যালুটা বের করবো। কারণ কি আমাদের দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে। এখন আমরা কেন্দ্র বিন্দু থেকে লম্ব দূরত্বের সূত্র অ্যাপ্লাই করে এই এম এর ভ্যালুটা বের করবো। তাহলে আমরা লম্ব দূরত্বের সূত্র অ্যাপ্লাই করি। লম্ব দূরত্বের সূত্র অনুযায়ী আমরা এখানে লিখবো আগে এক্স এর সহগ লিখবো, এবং এক্স এর জায়গায় লিখবো যেহেতু কেন্দ্র থেকে দূরত্ব, তার মানে কেন্দ্রে যে বিন্দুটা আমরা সেই বিন্দুটা এক্স এর জায়গাতে বসাবো। তো এক্স এর জায়গাতে বসাবো 3 মাইনাস ওয়াই এর জায়গাতে বসাবো 4 মাইনাস 3m এখানে একটা মডুলাস। আর নিচে হবে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, আর মাথার উপর একটা রুট থাকবে সমান লম্ব দূরত্ব আমাদের একই সাথে কি লম্ব দূরত্বটা আমাদের একই সাথে কি ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধটা আমরা যেখান থেকে বের করছি ব্যাসার্ধ কত 4, তার মানে এখানে আমরা এখন সরাসরি 4 বসাবো। কারণ লম্ব দূরত্বটা কি আমাদের একই সাথে ব্যাসার্ধ, তার মানে লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ, তার মানে হচ্ছে 4। পরে এখন লেখা যায় 3m মাইনাসের লেখা যায়
মাইনাসের 8 মাইনাসের 3m। তো এখান থেকে 3m মাইনাসের আর প্লাসের কাটা মডুলাসটা থাকবে আর হচ্ছে m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 4। এখানে যদি আমরা উভয় পাশে বর্গ করে দিই, উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের এখানে থাকে 8 64 আর নিচে থাকে m স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে এখানেও বর্গ করলে থাকে 4 4 16। এখন 16টাকে নিচের এম স্কোয়ার প্লাস 1টাকে যদি ওই পাশে পাঠাই তাহলে আমাদের এখানে থাকবে m স্কোয়ার প্লাস 1, বা এখান থেকে আমরা লিখতে পারবো 4 16 হচ্ছে 64, তার মানে 4 সমান হচ্ছে m স্কোয়ার প্লাস 1, বা এখান থেকে লেখা যায় m স্কোয়ার সমান হচ্ছে 3, বা লেখা যায় m সমান হচ্ছে প্লাস মাইনাস √3। অর্থাৎ আমাদের m এর ভ্যালুটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস √3। এখন এই m এর ভ্যালুটা আমরা এই জায়গাতে বা এই জায়গাতে বসালে আমরা আমাদের স্পর্শকের সমীকরণটা পেয়ে যাব। সুতরাং স্পর্শকের সমীকরণটা কি, আমি এই জায়গাতে বসাই, যদি এই জায়গাতে বসাই তাহলে থাকবে y প্লাস 4 ইকুয়াল হচ্ছে m হচ্ছে আমাদের প্লাস মাইনাস √3 হচ্ছে x মাইনাস 3। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।